ইসলাম আপনি আমি যদি কোনো জিনিসের গুরুত্ব বুঝাইবার লাগিয়া কোনো জিনিসে মানুষরে বিশ্বাস করানির লাগি আমরা এই জিনিসের উপরে তাকিদ করিয়া আমরা হই আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আমি এই জিনিস করছি না, এই কথা আমি করছি না, এই মাত আমি মাতিছি না। কসম খাওয়ার লগে লগে জিনিসের কথার গুরুত্ব বাড়ে। ঠিক তদ্রুপ দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে সূরা আসরের মধ্যে ওয়াল আসর জামানা এবং সময়ের কসম খাইয়া আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, এখানে আল্লাহ কসম খাইলা বলে মানব জাতির জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হইল মানুষের হায়াত, মানুষের সময়, মানুষের এক এক লম্হা তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুবহানাল্লাহ। জিন্দগির মধ্যে সবচাইতে কিমতি মানুষের সময়, মানুষের হায়াত, মানুষের এই যে হায়াতুর লিমিটেশন আল্লাহ দিয়া দিছেন। আল্লাহ আপনি কদিন বাঁচিতা, আমি কদিন বাঁচিমো, আল্লাহ পুরা আজালিম মুসাম্মা, আল্লাহ পুরা ফিক্সড টাইম করে দিলাইছন। কিন্তু আমরা এমন গাফলতর জিন্দগি আমরা কাটাইয়ার, আমরা কই বয়স বাড়ক তারপরে নমাজ পড়মু, বয়স তোরা ওক বা আল্লাহ আল্লাহ কর্মু, বয়স তোরা ওক নেক কাম কর্ম। কিন্তু ভাই দোস্ত হল বুজুর্গ হল বয়স তো হালাকি আমরা ওর না, হায়াত আল্লাহ যে লিমিটেড টাইম দিয়া দিছেন, ফিক্সড টাইম দিয়া দিছেন, এই ফিক্সড টাইম থেকে আমরা হায়াত কমতেই আছে, কমতেই আছে। ঠিক না নি ভাই? হায়াত কমেন না বাড়ের? আমরা বাহ্যিক দৃষ্টি দিকে তো আমরা মুরব্বী হইয়ার বয়স বাড়ে, কিন্তু না না দুস্থ হল বুজুর্গ হল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যার যেদিন ফিক্সড টাইম আই যাব, মুকররর সময় যার যেদিন আই যাব, আজল যার যেদিন শেষ হয়ে যাব, এক সেকেন্ডও আগে দিয়ে আল্লাহ জান নিতা নাই, আর এক সেকেন্ড পিছনেও আল্লাহ জান কবজ করতা নাই। তার মানে হইল আমরা সবার হায়াত একবারে ফিক্সড করে দেওয়া, সময় নির্ধারিত করে দেওয়া। আপনি কোন দিন মরতা, মারা যাইতা, আমি কোন দিন মারা যাইতাম, একটা সময় নির্দিষ্ট করে আল্লাহ রাখি দিছে। তো আমি খত আসলাম মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস এটা হইল মানুষের হায়াতর এক এক লম্হা সময়। আল্লাহ সময়ের কসম খাইয়া গুরুত্ব বুঝাইত্রা, হে দুনিয়ার মানব জাতি সময়ের মূল্যায়ন করো, সময়ের দাম দেও, সময়ের হেলায় দুলায় খেল তামাশায় ব্যবহার করিও না। কারণ আজকে হইল সোমবার, আজকে সোমবার যাওয়ার পরে এই সোমবার আর গুড়িয়া আইব আগামী সপ্তাহ, কিন্তু আজকের দিন আর গুড়িয়া আইতো নাই। আমার হায়াত তাকিয়া একদিন যে শেষ হয়ে গেছে, এই হায়াত আর গুড়িয়া আমি পাইতাম নাই। আমি যে শ্বাস ফলাই দিলাম, অক্সিজেন আমি লই নিলাম, এই শ্বাস প্রশ্বাস আর একদিন আমি লইতে পারতাম নাই, আজকের সময় আর আমি পাইতাম নাই। তার মানে হইল জীবনের প্রতিটা লম্হা গুরুত্বপূর্ণ। আমরা যদি এই প্রতিটা লম্হার দাম দিতে পারি তাইলে আমরা কামিয়াব হইমু। সুবহানাল্লাহ। আজকে তো আমরা এই সময়ের কদর আমরা করিয়ান না, আমরা সময়ের কদর করিয়ান না। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে ফরমাইন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা জিনিস আওয়ার আগে আগে পাঁচটা সময়ের গনিমত মনে করো। পাঁচটা লম্হা আওয়ার আগে আগে এই পাঁচটা সময়ের আমরা গনিমত মনে করতাম, মহামূল্যবান সময় মনে করতাম। কিতা? এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মত হল মৌত আওয়ার আগে আগে নিজের জীবনরে গনিমত মনে করিলাও, মৌত আওয়ার আগে আগে নিজের জিন্দগিরে মহামূল্যবান সময় মনে করিলাও। জানো না তুমি কোন দিন তোমার মৌত আইজিব, কোন দিন তোমার মসজিদের চৌপাওয়ালা এই খেয়র দিয়া, এই পালকি দিয়া তোমার বাড়ির মধ্যে পালকি লইয়া যাওয়া হইব। তোমার 4 জন মানুষে কান্দ বহন করিয়া 3.5 হাত মাটির নিচে নিয়ে রাখবা, এমন জায়গার মধ্যে তোমারে নিয়ে রাখবা জীবনে আর গুড়িয়া আবার কোনো লাইন নাই। এমন জায়গার মধ্যে তোমার নিয়ে রাখবা আওলাদেও খবর লইতো নাই, মা আর বাবাও খবর লইতা নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনে কোন হালতর মধ্যে আপনি আমি থাকবো সেও খবরগিরি করতা নাই, কোনো সোর্স নাই খবর দেওয়ার, কোনো কানেকশন নাই খবর জানার। ঠিক না রে ভাই দুস্থ হল বুজুর্গ হল? এর লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৌত আওয়ার আগে আগে 60 বছরের যে জিন্দগি তোমারে দেওয়া হইছে, 70 বছরের জীবন তোমারে দেওয়া হইছে, এই 60 বছরের জীবন 70 বছরের জীবন গনিমত মনে করিয়া কাটাও।
দুই নম্বরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান শাবাবাকা ক্বাবলা হারামিক, হে জওয়ান হল নিজের জওয়ান কিরে গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে আগে, বুড়া হওয়ার আগে আগে, মুরব্বী হওয়ার আগে আগে আল্লাহ যে তোমার যুবক বানাইছন, যুবতী বানাইছন, শরীরের মধ্যে তাকত দিছন, শরীরের মধ্যে লাবণ্যময়ী চেহারা দিয়া দিছন। আল্লাহ তোমার শরীরের মধ্যে তাকত আর শক্তি দিয়া, আমার শরীরের মধ্যে তাকত আর শক্তি দিয়া আল্লাহ জীবন আমরা দান করছেন, জওয়ান কি দান করছেন। আল্লাহ রাসূলে ফরমাইন এই জওয়ান কিরে হেলায় দুলায় খেল তামাশায় ব্যবহার করিও না। ইয়াদ রাখো কিয়ামতের দিন এই জওয়ানকির হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দিতেই লাগবো। এই জওয়ানকির হিসাব কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে জবাবদিহি আমরা করা লাগবো। এর লাগে আল্লাহ রাসূল ফরমাইন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হওয়ার আগে আগে জওয়ানকিরে সঠিক লাইনে ব্যবহার করি দাও। এই যে মুরব্বী সাহেব 10 জন আজকে নামাজ পড়তে কত কষ্ট তারার, লম্বা রুকু করতে পাত্রা না, লম্বা সিজদা করতে পাত্রা না, কিন্তু দিলের মধ্যে আফসোস, মনের মধ্যে খাহিশ আছে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়িতা, লম্বা সময় আল্লাহর কুদরতের সামনে মাথা ঝুঁকাইয়া রাখতা, লম্বা সময় আল্লাহর কুদরতি কদম সিজদা দিতা, মনে অনেক তামান্না আছে কিন্তু শরীরে দের না। ঠিক না রে ভাই দোস্ত কল বুজুর্গ কল, মুরব্বী হয়ে গেছেন, শরীরও আরই তাকত নাই, ফাংশন নাই যে লম্বা সময় আল্লাহর সামনে খাড়া রইতা, লম্বা করিয়া রুকু করতা, লম্বা করিয়া সিজদা করতা, ই সময় আর তারা নাই, শরীরে আর মানের না, কিন্তু মনের মধ্যে বড় খাহিশ, আল্লাহ যদি আমার শরীরের মধ্যে তাকত থাকতো আমি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার নাই, 1 বার নাই, 3 বার নাই, 5 বার নাই, মোহাব্বত লাগাইয়া যত বেশি আমি পারলাম মনে আমি সুবহানা রব্বিয়াল আযীম পড়িলাম মনে, আল্লাহর তারিফ আমি করলাম মনে, আমি সূরা ফিল দিয়ে নামাজ পড়লাম না মনে, সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলাম মনে, সূরা ইয়াসিন দিয়ে নামাজ শুরু করলাম মনে, লম্বা লম্বা কিরাত দিয়ে আমি নামাজ পড়লাম মনে, কিন্তু না না